এইচ আর টিউব, সত্য প্রচারে এক ধাপ এগিয়ে। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক 2 বছর খলিফা থাকবার পরে ইন্তেকাল করার পরে মুসলিম মিল্লাতের খলিফা হয়ে গেলেন হযরত ওমর। আমর তো এমন এক ব্যক্তির নাম যার নাম শুনলে শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়। কোন কাফের কোন বেঈমান আমরের সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ পায় না। আমার তো আমার এক ব্যক্তির নাম লক্ষ লক্ষ কাফের সামনে দাঁড়িয়ে আমর যদি তাকবীর দিয়ে মিছিল শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে আমার যখন রাস্তায় বের হয়ে দ্বীনের কাজ শুরু করে দেয় তখন সবগুলা রাস্তা আমি আল্লাহ ওমরের জন্য সহজ করে দেই। কোন সুবহানাল্লাহ। এই ওমর চিন্তা করলেন পারস্যের বাদশা সুযোগ পেলে আমার নবীকে গালি দিত, আমার নবীকে মারার ফন্দি আটত, ষড়যন্ত্র করত। হযরত ওমর যখন খলিফা চিন্তা করলেন পারস্যের বাদশা আজকালকের প্যারিস আর ফ্রান্স, আপনারা তো বিশ্বের বড় সন্ত্রাসী চিনেন না, আমরা বলি শুধু ব্রিটেন আর আমেরিকা। পৃথিবীর সব থেকে গরিব মানুষকে ঠকাইয়া যারা খায় সেই দেশ হচ্ছে ফ্রান্স। আমরা তো জানি না ফ্রান্সের খবর। শুনেন, ফ্রান্স এমন এক দেশের নাম যারা আফ্রিকা মহাদেশের কোটি কোটি মুসলমানদের সম্পত্তি ও উপনিবেশ বানায় ওরা দখল করে খায়। মুসলমান আফ্রিকার মুসলমানদের দেশে দেশে স্বর্ণের খনি আছে, ব্ল্যাক ডায়মন্ডের খনি আছে, সবগুলাকে দখল করে রেখেছে ফ্রান্সের খ্রিস্টানেরা, ইহুদিরা। এই পারস্য যেমন আগেও ছিল তেমন। আমার বন্ধুগণ, পারস্য বাদশা ঘোষণা করলো এখন তো মুহাম্মদ নাই, তার সাথে আবু বকর নাই, আমার এখন মদিনার রাষ্ট্রের খলিফা। আমি জানতে চাই ওদের কাছে কোনো অস্ত্র নাই, গোলা বারুদ নাই, এরপরে ওদের সঙ্গে যুদ্ধ করে পারা যায় না। এরা কি এমন কাজ করে আর তারা কেন তাদের নবীকে তো ভালোবাসে? সুতরাং কোন মুসলমানকে কোনোদিন যদি ধরতে পারো সরাসরি তোমরা আমার কাছে নিয়ে আসবা। আমার বন্ধুগণের দিকে হযরত ওমর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন তরুণ আর যুবক মুসলমানদেরকে দিয়ে একটা গ্রুপ বানাইয়া বললেন যাও এমন এক দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো যেই দেশের রাষ্ট্রপ্রধান আমার নবীকে পাগল বলে গালি দিত, আল্লাহকে পাগল বলে গালি দিত। এই দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করবা যেন ওরা ঢুকতে না পারে। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা হলো 17 জন মুসলমান আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে তারা যখন ওই জায়গার মধ্যে পাহারাদারি করতেছিলেন, গভীর রাত্রে একদিন 17 জন মুসলমান পারস্যের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে পারস্য বাদশার সামনে 17 জনকে হাজির করা হলো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে, তোমরা যদি আমি আল্লাহকে মানো তোমাদের ভয় নাই। আল্লাহ বলেছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ। তোমাদের টেনশন নাই, আল্লাহর কাছে তোমাদের অনেক আজর আছে, অনেক প্রতিদান আছে। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন
তাদের অনেক পুরস্কার রয়েছে আল্লাহর কাছে। যারা স্টিল থাকে দিনের জন্য, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কারণ কাফেররা যতই বন্দী করুক না কেন, সব যদি তাদেরকে বলে যায় আমি আল্লাহ বলেছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সবাই যদি ভুলে যায় আমি আল্লাহ বললাম, তোমাদের ভয় নাই, টেনশন নাই, আমি আল্লাহ সর্বক্ষণ তোমাদের সাথে আছি। কোন সুবহানাল্লাহ। 17 জন ধরা পড়ে গেলেন। পারস্য বাদশা 17 জনকে সামনেই দাঁড় করাইয়া বলতেছে, যুবক তরুণেরা শোনো, তোমরা বুঝতেই পারতেছো আমার হাতে ধরা পড়েছ, তোমাদের কাউকে ছেড়ে দেওয়া যাবে না, তোমাদেরকে এই মুহূর্তে হত্যা করা হবে। তোমরা আমার হাতে বন্দী হয়েছ, কিন্তু তোমাদেরকে বলতে চাই, তোমরা শুধু এই কথা মনে 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 করো, বাস্তবে না, মনে 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 করো। তোমাদের নবী তো দুনিয়ার জমিনে নাই, তোমরা মনে 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 করো এই জায়গায় তোমাদের বদলা, তোমাদের নবীকে যদি ধরা হতো আর আঘাত করা হতো, তাহলে তোমরা কি করতে? আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে মুসলমানরা দাঁড়িয়ে বলেন, কাফের বেঈমান শোনো, আমাদের নবী দুনিয়ায় নাই, নবীর ব্যাপারে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলা যাবে না। তোমার খাঁচায় আমরা বন্দী হতে পারি, কিন্তু ঈমান কারো কাছে বিক্রি করি নাই। নবীজির বিরুদ্ধে এমন উস্কানিমূলক ব্যঙ্গাত্ম যদি কথা বলো, আর আমরা যদি তরবারি হাতে নেই, তুমি পারস্যের বাদশাহ কেন, গোটা দুনিয়াও যদি সামনে দাঁড়ায়া যায়, কাউকে ভয় পাই না। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করে আমার হাতে বন্দী, আর এখন আমাকে হুমকি দেয়, এদের সাহস তো কম না। বাদশা ডাক দিয়া বলল, শোনা আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তো বিয়ে করো নাই। না, বিয়ে করি নাই। সকল মুসলমানরা বলছে উনি আমাদের লিডার। পারস্যের বাদশা যখন বলেছে তোমাদের নেতাকে, সবাই বলেছেন আমাদের নেতা হলেন এই যে তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা। পারস্যের বাদশা বলছে, আব্দুল্লাহ রে, তোমার বয়স তো কম, 16, 17, 18, বিয়ে করো নাই, যৌবনের কোন চাহিদা তুমি বুঝো নাই। আমি বলছি তুমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, এই যে আয়াতটা পড়লাম যারা বলতেছে খ্রিস্টান হয়ে যাওয়ার কথা, আব্দুল্লাহ তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমাদের ধর্ম তুমি গ্রহণ করতে পারো। আমি বললাম তোমাকে, শোনো, তুমি তো যৌবনের চাহিদা এখনো পূরণ করবার সুযোগ পাও নাই। কালিমা ছেড়ে দিলে আমি আমার দেশ পারস্যের অর্ধেক তোমার নামে লিখে দেব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেব, তুমি আমার মেয়ের জামাই। আমি মরে গেলে বাকি পুরো দেশের মালিক তুমি হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বলেন, পারস্যের বেওকুফ বাদশা, শোনো, তুমি তোমার দেশের পারস্যের অর্ধেকের কথা আমাকে বলেছ, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার কথা বলেছ। পারস্যের সম্রাট তুমি জানো না, তুমি যদি এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া তুমি আমার নামে রেজিস্ট্রি করে লিখে দাও, আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দাও, আর বিশ্ববিখ্যাত নারী এনে আমার কাছে বিয়ে দেও, আমি কথা দিলাম গোটা দুনিয়াকে লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, আসমানের চন্দ্র সূর্যকে ফেলে দিতে পারি, বিশ্ব সুন্দরী নারীকে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর নামকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। পারস্যের বাদশা ব্যর্থ হয়ে গেল, এত বড় অফার করলাম, দেশের মালিকানার কথা বললাম, আমার মেয়েকে বিয়ে দেওয়ার কথা বললাম, সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে চায়।
এত বড় ঈমান, এত বিশ্বাস দিনের প্রতি, কেন এত বিশ্বাস? এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার পথে চলো, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, আমি আল্লাহ বললাম তোমাদের ভয় নাই, চিন্তা নাই, কোন কাফেররা তোমাদেরকে আঘাত করে পরাস্ত করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। পারস্যের বাদশা এবার চিন্তা করে, এত বড় ফায়ার করবার পরেও যাকে পারলাম না, 2 নম্বর কি করা যায়? পরামর্শ বৈঠক বসালো, সর্বসম্মতিক্রমে পরামর্শ হলো, ওরা যেহেতু জোয়ান মানুষ, যৌবনের চাহিদা মিটাবার সুযোগ পায় নাই, সুতরাং এদের সবগুলাকে এক একটা রুমের ভিতরে বন্দি করে রেখে দাও। 2 নম্বরে বন্দি করে রেখে দিয়ে সবগুলার রুমের ভিতরে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে অর্ধ উলঙ্গ করে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া ঘরের ভিতরে যদি ঢুকাইয়া দিতে পারো, আর কোনোভাবে ওরা যদি ওই ছেলের সঙ্গে কোনোভাবে জেনা করে চরিত্র নষ্ট করতে পারে, বাদশাহ ওদের ঈমান নষ্ট হয়ে যাবে, ওদের দোয়া কবুল হবে না। বাদশাহ বললেন করা যায়। নারীদেরকে দেখলে বহুত বুজুর্গ শেষ, বুজুর্গি শেষ হয়ে যায়। কত পীরের খানকায় নারীরা যায়, পীর সাহেব নারীদেরকে দর্শন করেন, কথা বলেন না কেন? আব্দুল্লাহ বিন হুযাফা গভীর রাত্রে যখন তাকে জেলের ভিতরে ঢুকায়া রেখে দেওয়া হয়েছে, বাদশাহ বিশ্ব সুন্দরী মেয়েদেরকে অর্নামেন্টস জুয়েলারি পরায়া, সুন্দর কাপড় অর্ধ উলঙ্গ করে, স্মার্ট করে ডিজাইন করে, এক্সট্রাঅর্ডিনারি করে, সুন্দর করে সাজায়া, আর বলে দিয়েছে নারীরা রে, তোমরা কোনোভাবে আব্দুল্লাহ বিন হুযাফার মতো তরুণ ছেলের চরিত্র যদি নষ্ট করতে পারো, একবার নিজের বডি সৌন্দর্যের প্রলোভন দেখায়া, যৌবনের প্রলোভন দেখায়া ওদেরকে যদি ফাঁদে ফেলে দিতে পারো, আল্লাহকে ভুলে যায়, তাদের রাসূলকে ভুলে যায়, তাহলে আমি কামিয়াব। ওদের চরিত্র নষ্ট করে ঈমান ধ্বংস করা লাগবে। বিশ্ব সুন্দরী মেয়েরা বলছে, বাদশা আমরা যদি করতে পারি কি দিবেন? বাদশা বলছি যা চাইবা তাই তোমাদেরকে দেওয়া হবে। মেয়েরা বলছে, বাদশা এটা কোনো ব্যাপার হলো নাকি? কত ছেলেদেরকে আমরা আমাদের প্রেমে আর সৌন্দর্যের ফাঁদে ফেলে চরিত্র নষ্ট করে দিয়েছি, আর এই আরবি ছেলেকে আমরা পারবো না কেন? ওরা তো নারীদেরকে দেখলে দুর্বল হয়ে যাবে। বিশ্ব সুন্দরী মেয়েরা অল্প পোশাকে, স্বল্প ভূষণে, জুয়েলারি পরে আব্দুল্লাহ বিন হুযাফার রুমের ভিতরে গভীর রাত্রে যখন প্রবেশ করেছে, প্রবেশ করে দেখতেছে আব্দুল্লাহ বিন হুযাফা ঘুমিয়ে নাই, সে মাওলার কদমে সিজদায় পড়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কদমে সিজদা দিচ্ছেন, সালাত আদায় করছেন। মেয়ে মনে করেছে আপনি যাই করেন, যত নামাজি হন, নারীর ফাঁদ থেকে আপনি বাঁচতে পারবেন না। মেয়েটা একবার ঘুরান্তি দিল, ঘুরলো, চতুর্দিকে ঘোরাঘুরি করে তার জুয়েলারি আর স্বর্ণের আওয়াজ করলো, যেন আব্দুল্লাহ বিন হুযাফা শুনতে পায়। আওয়াজ করে ডান দিকে বসে পড়লো, এমন আবেদনময় ভঙ্গিতে বসে আছে যেন আব্দুল্লাহ বিন হুযাফা সালাম ফিরাইয়া মেয়েটার দিকে যখন তাকাবেন, তখনই যেন তার আকর্ষণ তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর ভয় আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, যারা দ্বীনের জন্য সব কিছুকে ছেড়ে দিতে পারে, আল্লাহ রাসূলকে ছেড়ে দিতে পারে না। আব্দুল্লাহ বিন হুযাফা তার রুমের ভিতরে কে আছে কেন যেন বুঝলেন না। নামাজ 2 রাকাত পড়ে সালাম ডান দিকে ফিরাইয়া, বাম দিকে ফিরাইয়া, নারীর দিকে না তাকাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। মেয়েটা আশ্চর্য হয়ে গেল।
আমি বিশ্ব সুন্দরী মেয়ে, মানুষ কোটি টাকা খরচ করে আমাকে একটা বার দেখার জন্যে, আর আমি উলঙ্গ হয়ে একটা যুবকের সামনে দাঁড়ালাম। সে আমার দিকে তাকালো না। দেখি তো রাত্রে কোনোভাবেই তাকে ফাঁদে ফেলা যায় কিনা। চেষ্টা করতে করতে মেয়েটা সারা রাত্র অপেক্ষা করতে থাকলো। ফজর পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত আব্দুল্লাহ সেজদায় পড়ে থাকলেন। মাথা উঠাইয়া দেখলেন না কে আছে। মেয়েটা ব্যর্থ হয়ে সকালবেলা বাদশার কাছে গিয়ে রিপোর্ট করেছে, বাদশাহ আপনি বলেছিলেন তো এমন কাজ করার জন্যে, আমি চেষ্টা করতে কমতি করি নাই, কিন্তু ছেলেটা একটাবার আমার দিকে তাকাইয়া দেখলো না আমি কে। আমি মনে করেছি ওদেরকে মানুষ মনে হয় না, এরা মনে হয় ফেরেশতা। এভাবে চরিত্র নষ্ট করা যাবে না। বাদশারে আমাকে টাকা দিয়ে পাঠাইছিলেন চরিত্র নষ্ট করবার জন্যে। আমি যদি আব্দুল্লাহর কাছে আরো একটা ঘন্টা থাকতাম, চরিত্র নষ্ট করা দূরের কথা, তার প্রেমে পাগল হয়ে আমিও কলিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন ওরা কৌশল করেছে মুসলমানের চরিত্র নষ্ট করবে। ওরা জানে না ওদের ঈমানটা কত পাথরের মতো শক্ত। ওরা যত চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ বলছি ওদের সবগুলা চেষ্টা মশা মাছির চাইতে আমি আল্লাহর কাছে আরো দুর্বল। সুবহানাল্লাহ। আবার বাদশা চিন্তায় পড়ে গেল, 2 নম্বরে ব্যর্থ হয়ে গেলাম, 3 নম্বরে কি করা যায়। সবাই পরামর্শ দিল, বাদশা যাবো না, ওদেরকে আমরা ফাঁসি দিয়া দিই। কে দেয়া দেই? ফাঁসি যদি দিয়া দেই, দড়ি যখন দেখবে তখন ঈমান ছেড়ে দেবে। শয়তানগুলা জানে না, আলিম ওলামা পীর বুজুর্গ ইসলামী আন্দোলনের কর্মীরা দাড়ি এই দড়িকে ভয় পায় না, ফাঁসির দড়িকে ভয় পায় না, বরং ওগুলা আলিঙ্গন করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়। আমার বন্ধুগণ, 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বেঁধে ফাঁসি দড়িতে ঝুলাইয়া মারবার জন্য যখন নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। নামাজে ছিলেন, নামাজ স্বল্প সময় শেষ করে দিলেন। গলায় দড়ি লাগানো হবে। বাদশা তাকায় দেখে আব্দুল্লাহ বিন হুযাফা হাসে। এমন সময় বাদশা বলে, থামো দেখি তো, হাসে কেন? মৃত্যুর সময় আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে কেন? ফাঁসি দড়িতে ঝুলে মরবার সময় হাসে কেন? জিজ্ঞাসা করে, কি রে আব্দুল্লাহ তুই হাসিস কেন? আব্দুল্লাহ বলতেছে, বাদশারে তুই ভুল করলি, আমাকে মনে হয় ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারতে চাইলে, তুই জানলে না আমি মরে গেলে মরে যাই না, মরে গেলে বেঁচে যাই, আর আমি আমার আল্লাহর সামনে হাজির হয়ে যাই। যেই নবীর প্রেমে দিন, যেই নবীর প্রেমে আমি জীবন দিতে যাই, আমি তো মরে গেলে নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাই, মরে গেলে আমি আমার বন্ধুর সাথে মিলিত হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, ওরা তো মরেও মরে না, ওরা তো দেখতেছি মরেও মরে না। কয়েকদিন আগে, গেল 2 সপ্তাহ আগে বাংলাদেশে একটা ফাঁসির রায় দেওয়া হয়েছে কয়েকজন ছেলেকে, যারা এই দেশে আমাদের মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবীর চরিত্র নিয়ে ব্যঙ্গাত্মপূর্ণ কথা বলেছিল ব্লগার। এই ব্লগারদেরকে কে বা কারা মেরেছে, আর তাদেরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, যাদেরকে তারা যখন কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেটের আদালত থেকে বের হয়ে যায়, তখন তাদের মুখে ছিল জান্নাতের হাসির টুকরা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বাদশা ডাক দিয়া বলে, এদেরকে এভাবে হবে না, ফাঁসি দিয়ে ঝুলাইয়া মারলে তো মরে
ওরা বলে বেঁচে যায়। সুতরাং এদেরকে এভাবে মারা যাবে না, আরো কঠিন কষ্ট দেওয়া লাগবে। 4 নম্বর পরামর্শ পরিষদ বসলো কি করা যায়। এবার সবাই পরামর্শ নিল এদের খাবার বন্ধ করে দেওয়া হোক। খাবার বন্ধ করে দিলে একবারে সোজা হয়ে যাবে। খাবার না খেলে তো মুখ দিয়ে কোথাও বের হবে না। বাদশাহ বললেন ঠিক আছে, এদের খাবার বন্ধ করে দাও। আমার বাইরে শুধুমাত্র কেবলমাত্র দিনের পথে চলবার কারণে আজকে এত নির্যাতনের শিকার, এত নিপীড়নের শিকার। এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফা 17 জন মুসলমানের খাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন 2 দিন না, 19 দিন থেকে 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। বাদশাহ ডাক্তার লাগাই রেখে দিয়েছে আর বলেছে ডাক্তার যখন দেখবা এরা মরে যাওয়ার টাইম হয়েছে, সাকারাত শুরু, পানি আর খাবার না থাকবার কারণে মৃত্যু শুরু হয়ে গেছে, নিশ্চিত কিছুক্ষণের ভিতরে মরে যাবে, এমন অবস্থায় পৌঁছে গেলে আপনি আমার কাছে রিপোর্ট করবেন। আমার বন্ধুগণ 19 দিন অথবা 21 দিন পরে ডাক্তারেরা রিপোর্ট করতে লাগলো বাচ্চা যাবো না, যাদেরকে আমাদের কাছে দিয়েছি, আমরা যাদেরকে রেখে দিয়েছি ওরা তো মৌতের টাইম চলে এসেছে, ওরা বাঁচবে না, সাকারাত শুরু হয়ে যাবে, ওরা বাঁচবে না। যে অবস্থা দেখতেছি ওরা পানি খাবার না পেয়ে মরে যাচ্ছে। বাদশাহী খবর শুনবার পরে এই 17 জন মুসলমানের জন্য, মুজাহিদের জন্য 2টা খাবার পাঠিয়ে দিল। একটা হলো মদ মিশ্রিত পানি, আরেকটা হলো শূকরের ভুনা গোশত। আপনারা বলেন এই 2টা খাবার হালাল না হারাম? কেমন কষ্টের কথা শুনেন। এক পর্যায়ে 2টা খাবার তাদের সামনে হাজির করা হলো। বাদশাহ বলে দিয়েছে 2টা খাবার যখন তাদের সামনে পরিবেশন করবা তখন মুসলমানদেরকে বলে দিবা একটা মদ মিশ্রিত পানি আর একটা শূকরের ভুনা গোশত। যেভাবেই পারি, যে কৌশলেই পারি ওদের চরিত্র নষ্ট করা লাগবে। 19 থেকে 21 দিনের না খাওয়া মুসলমান, পানি নাই, খাবার নাই, বিছানায় পড়ে আছে, এরপরেও কালিমা ছেড়ে দিতে চায় না, দিন ছেড়ে দিতে চায় না। তাদের সামনে যখন খাবার রেখে দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা বললেন কি খাবার এনেছেন আমাদেরকে বলেন। খাবার পরিবেশনকারী দল আর ডাক্তাররা বলল শোনো মুসলমানেরা, 2টা খাবার তোমাদের সামনে পরিবেশন করা হলো। একটা হলো মদ মিশ্রিত পানি, আর একটা হলো শূকরের ভুনা গোশত। এটা বলে দেওয়া হয়েছে তোমরা এখন খাও। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, শুয়ে আছেন, কাতরাচ্ছেন। এই কথা শুনবার পরে হুঙ্কার দিয়ে উঠলেন বাঘের মতো, আর ডেকে বললেন কাফেরের বাচ্চারা, তোমরা ছোট লোক, মৃত্যুর সময় তোমরা মনে করেছ যেইভাবেই পারো আমাদের ঈমানকে নষ্ট করবে, ঈমান হরণ করবে। তোমরা কি মনে করেছ মৃত্যুর আগে জীবন বাঁচানোর জন্য হারাম খেয়ে হলেও জীবন বাঁচাবো? তোমরা কি তা মনে করেছ? আমরা বলে দিলাম না খেয়ে মারা যেতে পারি, কাতরায়া কাতরায়া মরে যেতে পারি। একটা সেকেন্ডের জন্যে
যেই জবান দিয়ে কালিমা পড়েছি, আল্লাহর রাসূলের নাম নিয়েছি, এই জবানে মরে গেলে এক ফোঁটা হারাম খাবার যেতে দিব না। আল্লাহু আকবার। আমরা হলে তখন জীবন বাঁচানোর ফতোয়া দিয়ে সব হালাল করে দিত। কথা বলেন না কেন? আমরা যেই পর্যায়ের শয়তান, আমরা যেই পর্যায়ের ফতোয়াবাজ, আমরা এমন ফতোয়াবাজ হয়েছি, পাবলিক আমাদেরকে 10,000 টাকা দিয়ে যদি বলে সুদের ব্যবসা হালাল না হারাম, আমরা হালাল ফতোয়া দিয়ে দেই। ঠিক করে বলে? বউ ছেড়ে দিয়েছে, 5 বছর থেকে ছাড়া বউ নিয়ে থাকে, আমাদেরকে 5,000 টাকা দিলে ছাড়া বউরে হালাল বানিয়ে দিই। কথা বলেন না কেন? মরা লাগবে মুসলমান, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তোমার ঈমান কোথায়, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাস্তায় যাওয়ার পরে কত বিপদের সম্মুখীন হয়, মনে হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি না। দ্বীনের কথা বলে রাস্তায় বের হলে আমাদেরকে জঙ্গি বলা হয়, কিন্তু আল্লাহর কসম করে বলেছি আমাদেরকে হামলা মামলা জেল জুলুম চাই দেও, এই শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে দ্বীন থেকে সরাইয়া দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে কও? এই জন্য যে কয় মিনিট কথা বলি একটু শোনেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের ভালোবেসে এসেছি, এই জন্য আপনাদেরটাও রেখেছি, আমাকে কমপক্ষে যেতে হবে। যাক, আব্দুল্লাহ বিন হুযাফার কাছে ব্যর্থ হয়ে গেল। আমরা হয়তো ফতোয়া দিয়ে সব হালাল করতাম, আমরা যে ফতোয়াবাজ, আস্তাগফিরুল্লাহ। আমাদের কাছে যদি কেউ এসে হুজুর ধানমন্ডি, বনানী, গুলশান, বাড়িদারা, ঢাকার সিলেটের উপশহরে জিন্দাবাজার বন্দরে হাউজিং স্ট্রিট আছেন একটা, হাউজিং স্ট্রিট, এই এলাকায় আপনাকে 10 ডিসিমেল জায়গা দেব, 10 শতক, 1 শতকের দাম 10 কোটি, 100 কোটি। আপনি কি একটু উল্টা পাল্টা কথা বলতে পারবেন? আমরা বলতাম একটু কেন, আমরা পুরো বছরই বলতে পারবো। ঠিক কিনা বলেন? আমাদের চরিত্রে এত নিচে, 500 টাকা আমাদের হাতে দিলে আমাদের কথা চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? মনে রাখবেন, ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে ফিরে যেতে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি, আমাকে মনে করার কথা ছিল, কেন তুই আমাকে বলে যাস? আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার দিয়ে যখন উঠছেন, নে তোদের খাবার, হারাম খাবার সামন থেকে সরাও, নচেত একটা লাত্তি দিব, খাবার গিয়ে তোমাদের বাদশার মুখে পড়বে। এরা খাবার সরাই দিচ্ছে, বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা কোন লাইনে কাজ হচ্ছে না, এদের ঈমান নষ্ট করার কোনো সুযোগই নেই, এ তো শক্ত, খাবার তো খাবে না, মরে যাবে। বাদশা কয়, তাহলে 4র্থ বারও ব্যর্থ, 5ম কি করা যায়? সবাই বলতে, স্যার এদেরকে একটু, এত পাওয়ার দেখায়, এদেরকে একটু কষ্ট দিয়ে মারা দরকার। কেমনে কষ্ট দিব? কয় 17টা গর্ত খনন করে আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া বড় বড় ডেক বসাইয়া তৈল দিয়া, তৈল যখন ডেকের ভিতরে টক বক করে উতরাবে, ওদেরকে ওখানে ছেড়ে দিব। বুঝতেছেন? জীবন্ত মানুষকে তেলে দিয়া মেরে ফেলতে চায়, কিন্তু আল্লাহর গোলামেরা বলছে, জবানে কালিমা বলেছি, আমাদের বুকের উপর দিয়ে স্টিম রুলার চালাও, যতক্ষণ জবান খোলা আছে কালিমার আওয়াজ চলতেই থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 17টা গর্ত খনন করে আগুন জ্বালাইয়া তৈল দিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক বন্ধুকে হাত পা বেঁধে তৈলের মধ্যে যখন ছেড়ে দিচ্ছে, তৈলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফার এক বন্ধুকে, তার সাথী 17 জনের একজন মুসলমানকে হাত পা বেঁধে যখন তৈলে ছেড়ে দেওয়া হবে, আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন কি করা যায়, সাথীদের ঈমান তো
ইমানও বাঁচানো লাগবে, জীবনও বাঁচানো লাগবে। কি করব? পরামর্শের জন্য বসলেন। এমন সময় যার হাত পা বাঁধা হচ্ছে তিনি দাঁড়িয়ে বললেন, বন্ধুরা শোনো, আমার কারণে তোমরা কনফ্রমাইজ করে, স্যাক্রিফাইস করে কোন বেঈমানের সঙ্গে আতাত করতে যাবে না, বেঈমানি হয়ে যাবে। আমি যদি মরে যাই তোমরা টেনশন করো না। তোমরা জানো না গতকালকে রাত্রে আমি আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি আমার কপালে চুম্বন করে বলেছেন, সাহাবীরে, জীবন যদি চলে যায় ইসলাম ছাইড়ো না, কালিমা ছাইড়ো না। আমার বিশ্বাস আমি যদি এই মুহূর্তে মরে যাই শহীদ হলে রাসূলের কোলে পৌঁছে যাবো। কোন সুবহানাল্লাহ। তোমরা আমার জান্নাতের পথে বাধা দিও না। আমি শহীদ যদি হয়ে যাই তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যেই পথে মরে যাই প্রয়োজন বোধে তোমরাও শহীদ হয়ে যাবা। আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হবে আমাদের রক্তের মাধ্যমে। এরপরেও কোনোভাবে কাফেরদেরকে আমরা আপুস হতে দেব না। কোন ঠিক কিনা? হাত ভাবে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। 16 জন মুসলমানের সামনে একজন মুসলমানকে হাত পা বেঁধে তৈলের মধ্যে, ডেগের মধ্যে দিয়া টকবক করা তৈলে উতরাচ্ছে এমন জায়গায় ফেলে দিয়ে শহীদ করা হলো। আল্লাহর গোলাম হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, কিন্তু একটা মিনিটের জন্য ইসলামকে ছেড়ে দিলেন না। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, চোখের পানি গাল ভিজে, দাড়ি ভিজে যায়। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ রে, ফাঁসির দড়িতে যখন ঝুলাইছিলাম তখন ক্রিটিসাইজ করে হাসছিলে, খাবার যখন দিয়েছিলাম লাত্তি দিয়ে আমার মুখে ফালাইতে বলছিলে, তোমার সাথী যখন একজন তৈলে দেওয়ার পরে মরে গেছে এখন মৃত্যুর ভয়ে কান্নাকাটি করতেছো। আমি জানি যখন সবার সময় আসে সবাই ভয় পায়। এখন তোর ইমান গেল কই? এখন তোর ইমান গেল কই? এখন কেন কান্না করস? এখন কোথায় তোর আল্লাহর রাসূল? আব্দুল্লাহ বিন হুযাফা বসা থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, বেওকুফ আর বেঈমান শোন, আমি মৃত্যুর ভয়ে কান্দি না, আমি কান্না করি আমার আগে আমার বন্ধুকে তুমি হত্যা করে আমার সব থেকে, পৃথিবীর সব থেকে বড় ক্ষতি করে ফেলেছ। কি ক্ষতি করলাম? আমি কান্না করতেছি, তুমি কেন আমার বন্ধুর আগে আমাকে মারলে না? আল্লাহু আকবার। আমার বড় ক্ষতি করেছো এই জন্যে, যে যুবককে তুমি হত্যা করেছো তার সঙ্গে আমার একটা গুড রিলেশন ছিল, সম্পর্ক ছিল। 2 বন্ধু দুনিয়ার জমিনে চলার পথে, ও যদি 2 রাকাত নামাজ পড়তাম, আমি 4 রাকাত পড়তাম। প্রতিযোগিতা করতাম, ও যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতো আমি 2 টাকা দিতাম। ও যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করতো আমি 2 ঘন্টা করতাম। ও 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আমি 4 রাকাত পড়তাম। কোনদিন প্রতিযোগিতায় আমার আগে যাইতে পারে নাই, ইসলামের দ্বীনের প্রতিযোগিতায় তার আগে সব সময় আমি ছিলাম। পৃথিবীর সকল কাজে আমি ছিলাম 1 নম্বরে, সে ছিল 2nd। কিন্তু জীবনের শেষ আমলে সে আমার আগে জান্নাতে চলে গেল, আমি তার আগে জান্নাতে যেতে পারলাম না। জীবনের সকল প্রতিযোগিতায় আমি তার আগে ছিলাম, কিন্তু জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় বন্ধু আমার আগে জান্নাতে চলে গেল, আমি যেতে পারলাম না। এই জন্য আমার মনে বড় আফসোস, তুমি কেন আমাকে আগে মেরে আমার বন্ধুকে পরে দিলে না? এই জন্য আমি কাঁদতেছি। বাদশাহ চিন্তা করে কি বলে, ওরা মরার সময় দেখি প্রতিযোগিতা করে, এরা দেখি মরার জন্য প্রতিযোগিতা করে, কে কার আগে মরবে। কেন একে আগে মারলাম, তাকে কেন মারলাম না, এজন্য কাঁদতেছে। বোঝা গেল এরা মরার জন্য, মরাকে তো আনন্দ হিসাবে গ্রহণ করে নেই, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়ে যাওয়াকে তাদের কাছে আনন্দের বিষয়। সুতরাং এদেরকে মারলে হতে দেখি মরে না, মরার পরেও দেখি শক্তি বেড়ে যায়। সুতরাং এদের ইমানের কাছে আমি হেরে গেলাম, আব্দুল্লাহ হেরে গেলাম রে, আর মারতে পারবো না। তোমাদেরকে যদি মারি আমার মন বলতেছে আমার দেশটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে। সুতরাং এই মুহূর্তে তোমাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আল্লাহু আকবার। ইমান কার নাম? ইমান কার নাম? লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। আমার শেষ কথা হচ্ছে,
এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা প্রতিষ্ঠা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, এই দেশ আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশের ভিতরে আবারও যদি আমাদেরকে কোন রাহবার, কোন নেতা যদি ডাক দেয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, 1 কোটি গুলির সামনে দাঁড়িয়ে কারা কারা জীবন দিয়ে তাকবীর দিতে পারবেন? হাত ওঠায় দেখায় দেন।